খোদা তারা দৌড় তোমার উপরেও। বানু জুলেখার কি খবর? এখনো ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মনে আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না? হ্যাঁ, কি হয়েছে? এখন কি আকীদা পরিবর্তন করছো? না, কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে। কি হলো? কেন দাঁড়ালাম? বিষয়টা কি? মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি। আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে। কি হলো? কোনো সমস্যা হয়েছে এখানে দাঁড়ালেন যে? না, তেমন কিছু না। আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে। তোমরা অগ্রসর হও, আমরা পেছনে পেছনে আসছি। ঠিক আছে, শোনো সবাই, ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও। আর শোনো, গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। চিন্তা করো না, আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব। আব্বাজানের আদেশ মনে আছে সবার? এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবো। আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে, যাতে প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে। যদি রাজদরবার বা আজিজে মিশরের নিকট কাউকে দেখো, তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে, যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায়। গোদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে। চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার। আমাদের সফর সঙ্গীরা একটু দূরে চলে যাক, তারপরেই রওনা হই। জদ ও আশির সবার আগে যাবে, ঠিক আছে? শামুন, তুমি আর রুবিন একসাথে যাবে, ঠিক আছে? দান, তুমি নাপতানির সাথে যাবে। আর ইয়াসাকের যাবে জাবুলুনের সাথে। যাও। আর আমরা একসাথে যাব, চলো। কোথা থেকে এসেছো? ক্যানান থেকে এসেছি, পূর্বেও তেবসে এসেছিলাম। ও, ক্যানান থেকে। তোমাদের সাথে যে 10 ভাই এসেছিল তারা কোথায়? ওরা কি এসেছে এবার? হ্যাঁ, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম, চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। আজিজে মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি। কেন জানি না, মনে হচ্ছে তাকে পূর্বেও কোথাও দেখেছি। আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে। আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি।
কি ভুলটাই না করেছি। যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না। তাই তো ঠিকই বলেছিস, সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে, ওরা তো শামুন আর রুবিনকে চিনে ফেলবে। তাহলে এখন কি করব? চিন্তা করো না, খোদা তাআলা যা চাইবেন তাই হবে। হে খোদা, তাদেরকে যেন না চিনে। হায় খোদা। চলো যাই। আমরা কি ভুলটাই না করলাম। কি হয়েছে? এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে, চিনে ফেলার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো ফিরে যাই। আরে এখন আর সম্ভব না। এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে, শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায়। আচ্ছা, ক্যানানের ওই 10 ভাইকে কি তুমি দেখেছো? না, এখনো চোখে পড়েনি। শুনেছিস আমাদের খোঁজ করছে। কোথা থেকে আসছো? ক্যানানের অধিবাসী আমি, জাদ ও আমার ভাই আশির। আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি। তোমরা কি কেনানের ওই 10 ভাইয়ের খবর জানো? না। না, খবর জানি না। প্রবেশ করো। ওই 10 ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তাদের সন্ধানেই রয়েছি। ক্যানানের অধিবাসীদেরকে সওয়াল করেছিলাম, বলল তেবসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল, কিন্তু এখনো তাদের দেখা পাইনি। সূক্ষ্মভাবে দেখো, কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে। আজিজে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন। তিরিশ বোরা পরবর্তী জন কোথাকার অধিবাসী? আশির, ক্যানানের অধিবাসী। আচ্ছা ঠিক আছে, এখন দেবন দাও। 30 বোরা। যাও। পরবর্তী জন কোথাকার অধিবাসী? জাদ, ক্যানানের অধিবাসী। চল্লিশ দিন শেষ হতে চলেছে। আশা করছি জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে। 40 দিন পর জুলেখা যদি আপনাকে বিবাহ করতে না চান তাহলে? সহধর্মিণী হওয়াটা বাধ্যতামূলক নয়। আমি খোদা তাআলার ফরমান তাকে জানাবো, কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে। ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না, বড্ড দেরি করছে। আলী জনাব, প্রবেশের অনুমতি চাইছি। কোনো সমস্যা নাই, প্রবেশ করতে পারেন। আলী জনাব, আপনার ভাইয়েরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি। সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে, কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি। যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে। সেখানে ভালো করে খোঁজ করুন। তাদেরকে পাওয়া মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখনাতনের রাজমহলে নিয়ে যাবেন।
দেখি খোদা তাআলা ইউসুফের সাথে কি করেন, কারণ তিনি চাননি ইউসুফের উপর কোনো প্রভাব পড়ুক। আদেশ শিরোধার্য আলী জনাব। পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা। কোনোরূপ শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব। প্রবেশের সময় না চেনায় মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, রুবিনও সামন আসুক। আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে, শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব। এটার সন্দেহ নেই, প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে। তোমরা কি ক্যানানের 10 ভাইকে দেখেছো এখানে? এই লোকজনের মধ্যে অনেকেই ক্যানানের রয়েছে, কিন্তু এই 10 ভাই না, তাদেরকে তো কোথাও দেখিনি। ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন? কি ভাবছো, নির্দিষ্ট কোনো দলিল রয়েছে? অবশ্যই রয়েছে, তাই নিজেদের চেহারা লুকোচ্ছে। চলো যাই। লবি, ওখানে দেখো। তোমরা এখানে কেন চেহারা গোপন করছো? আমরা সর্বদা তোমাদের খুঁজছি। আবারও আজিজে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না। সব কিছুই নষ্ট হয়ে গেল। আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না, নিজেদের গোপন রাখতে পারলাম না। আসলে খোদা তাআলার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে। আব্বাজান এক নকশা করলেন, কিন্তু খোদা তাআলার তো অন্য নকশা ছিল। চলো যাই, হার গোপন রাখা যাবে না। চলো। আপনি চিন্তা করবেন না, তারা অবশ্যই আসবে। তাহলে তাদের কি হলো? তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল? জনাব মন্ত্রী মহোদয়, প্রবেশের অনুমতি চাইছি। প্রবেশ করুন মালিক। তারা এখন অখুনাতুনের রাজমহলে এসেছে। জীবাণু তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে। আপনি যান, আমি আসছি। তাদের জন্য একটা পরিকল্পনা এঁটেছি যা তারা ভাবতেও পারবে না। তাদেরকে শাস্তি দিতে চাইছেন? না, তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে, দেখতে পাবে। ওয়াসেনাথ, কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে? ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার। মনে হচ্ছে সমস্ত জিন্দেগি গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে। সম্ভবত রাব্বুল আলামিনেরই ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে। জানো না বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি। 30 বছরেরও অধিক সময়, না জানি ও এখন কতটা বড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার।
বানু, অনুরোধ করছি একটু খাবার খান। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন। আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। যতটুকু দরকার হবে ততটুকুই খাবো, ঘুমাবো এবং কথা বলবো, এর থেকে বেশি নয়। আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে। বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব। 50 বছরেরও বেশি সময় বেখবর থাকা, নফসের ইবাদত, কামনা বাসনার ইবাদত, অহংকারী, দাম্ভিকতায় মশগুল। কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব? কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই। তিনি অত্যন্ত ক্ষমাশীল। ওয়াসেনাথ, দেখো দেখো বেনিয়ামিন কত সুদর্শন। জানি না কিভাবে তার মুখোমুখি হব। যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন, চিন্তা করবেন না। খোদা না করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয়। আলী জনাব, সবকিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আপনি যান, আমি একটু পরে আসছি। জি জনাব। মান্যবর মন্ত্রী মহোদয় আজিজে মিশর জনাব ইউজারসি প্রবেশ করছেন। বসো। যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি? তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে। মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন? কেন আরো আগে আসোনি? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না। প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না। আব্বাজানকে রাজি করাতে একটু দেরিই হয়ে গেল। তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ। আমিও আমার ওয়াদা আমল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে। আলী জনাব, একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে। অনুমতি দেবেন? ক্যানানে ফিরে যখন গমের বস্তা খুললাম, গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম। কারণটা কি জানতে পারি? আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে? তোমাদের কি মনে হয়? মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে। আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত দেই কিনা।
হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই। আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবী ভেবেছিলেন। তোমরা যা ভাবছো হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত, কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে, কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে। তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত। মেনিসাবু, যাও খাবার নিয়ে এসো। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে। তুমি কেন একাকী রয়েছ? কেন বসছো না? মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই। আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইয়েরা মুখোমুখি বসবে। যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো। এটি আজিজে মিশরের মহানুভবতা, নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট। আরে বসো বসো, আমি খাবার টেবিলে একাকী বসে খেতে পছন্দ করি না। কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার। আচ্ছা, শিশুবেলার কোনো স্মৃতি কি তোমার মনে আছে? আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে। আমার সবকিছুই মনে আছে। তোমার পিতার সম্পর্কে বলো। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ ও অন্ধ করে দিয়েছে। সে খুব কষ্টে দিন যাপন করছেন। তাকে অসংখ্যবার ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন? না, তোমার আব্বাজানের জন্য নয়, একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য। আচ্ছা, তোমার ভাই কি মারা গেছেন? এরা বলেছে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। এটা আমি শুনেছিলাম, কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই। তোমরা 10 জন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে খেয়ে ফেললো? তারা কিছু একটা গোপন করছে। ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে।
দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে। পৌঁছুতে না পৌঁছুতেই আজিজে মিশরের সঙ্গী হয়ে গেছে। আপনার বাঁ হাতে যেমন তিল রয়েছে, আমার ভাই ইউসুফেরও বাঁ হাতে তিল ছিল। ওই সময় যদিও বাচ্চা ছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে? কেন নয়, আমার পুরোপুরি মনে আছে। আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম। যদি তুমি তাকে আবার দেখো, চিনতে পারবে? জানি না, সম্ভবত। তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে? কেন নয়? আজিজে মিশরের চেয়ে কে বড় সত্যবাদী? কথা দাও, যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না। হ্যাঁ, কসম খাচ্ছি। শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি। কোনো কথাও বলবো না, কাউকে জানাবও না। ইউসুফ কোথায়? মহান পবিত্র একাত্মবাদী খোদার পয়গম্বরের কসম, তাকে আমাকে দেখান। আপনার কাছে তাগাত করছি। শান্ত হও। আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি? তুমি সবকিছু নষ্ট করে দেবে, তারা তো সব জেনে যাবে। যদি পারো একটু মৃদু হাসো, যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয়। দেখতেই পাচ্ছ, নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার। এখন বলো, ইউসুফ কোথায়? এখানে রয়েছে। এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ। ¿Tú eres José? Su excelencia, compórtese o todos se darán cuenta.
Cálmate, Benjamín. Cálmate. Tus hermanos nos están mirando. তুই কি পাগল হয়েছিস? আজিজে মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি? আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো, তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার। তাহলে হাসির কারণ কি ছিল? হাসি? আজিজে মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি, তাই হেসে ফেললাম। আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। জনাব বেনিয়ামিনের সঙ্গে আব্বাজানের কথা রয়েছে। জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন। কোথায় যাবি? তোর সঙ্গে তার কি কাজ? তা তো জানি না, অবশ্যই গিয়ে দেখা উচিত, তাহলেই বুঝতে পারবো। এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যা থেকে আমরা বেখবর। তুই তো এমন চিন্তা কখনো করিসনি। আব্বাজানের কথা মনে আছে? বলেছিল আমাদেরকে আজিজে মিশরের মেহমানদারি, গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া, বেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র। আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি। আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়। মেহেরবান খোদা তাআলা, শুকরিয়া, খোদার কাছে লাখো শুকরিয়া। ৩৬ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলার ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি। কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদার ইবাদতকারী হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ৩৬ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে। আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ, তাই। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন, তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান, এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন। আমি জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন, তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান, এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন।
আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়েত রয়েছে। শোন, আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি, তোর কি সম্মতি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকবো। খোদার পয়গম্বর ও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলব। হ্যাঁ, আসলে দুটি কারণে মিশরে থাকবি। প্রথমত, আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা, যাতে এই বিরহের অবসান ঘটে। আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এতে করে আমাদের ভাইয়েরা অবশ্যই তওবা করবে। তোকে হারানোর জন্য তওবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা, আমানতের খেয়ানত করার জন্য তওবা, তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম ডেকে আনা। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস রাখ, এতে করে আব্বা মিশরে ফিরে আসবে। 11টি তারকা যারা আমার ভাই, তারা মিশরে এসেছেন, কিন্তু এখনো তো সূর্য ও চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকবো। ভাইজানদের কাছে ফিরে যা, তারা হয়তো সন্দেহ করছে। যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে, চাইলে সকালে রওনা হতে পারবে। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল? আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে। না, চিন্তা করো না। তিনি কিছুটা সবুর করতে বললেন, তারপর বললেন, ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে, সুতরাং আজকে বিশ্রাম করুক। তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে, তখন আমরা রওনা হয়ে যাব। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। আরও কিছু কি বলা উচিত ছিল? হে পরওয়ারদিগার, আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি। তাকে রাখার উপায় আমাকে বলে দিন। ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম, তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনী এখানে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন, কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে? প্রহরী। জি আলী জনাব। মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো, যাও। আদেশ শিরোধার্য। ইসরায়েলের ছেলেরা তো চলে এসেছে। সকলে প্রস্তুত দেখছি। আমরা এখন রওনা হতে পারি। খুশামদিদ। চলুন এবার যাওয়া যাক। রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করব। চলো যাই, চলো চলো। হ্যাঁ চলো।
ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে, তাহলে কি হলো? সবাই তো চলে যাচ্ছি। ধরো কেনানিগণ, ধরো। চুরি হয়েছে। তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে। তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো? তোমাদের মধ্যে একজন চোর রয়েছে। আজিজে মিশর জনাব ইউজারসিফের সোনার পেয়ালা চুরি হয়েছে। অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল। আমরা সেই পেয়ালাটি চাই। যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো, তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে। এত মেহমানদারি, এত ইজ্জত, তারপর এত অপমান আর এত অবজ্ঞা, এর মানে কি? লজ্জাজনক। পরওয়ারদিগারের কসম, আমরা চোর নই। আমরা এখানে চুরি করতে আসিনি। ইয়াকুব নবীর সন্তানেরা চোর নয়। আসল ঘটনাটা কি? আমাদের জন্য কি নকশা এঁকেছেন? আমরা বেহুদা কাউকে অপমান করি না। যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায়, তাহলে কি শাস্তি নেবে তোমরা? আমরা তো মিশরের কানুন জানি না। তোমরা তো আজিজে মিশরের সম্মানিত মেহমান। চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে? ক্যানানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায়, তাহলে সে 4 বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে। আচ্ছা, শুরু করো। আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন।
বন্ধ করো। বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব। এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না। আপনি দ্বিধা করছেন কেন? দেখুন, ওর বোঝাও খুঁজে দেখুন।